দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর জরুরি ভিত্তিতে টিকার ব্যবস্থা করে সরকার। বিশেষ ক্যাম্পেইন করে দেশব্যাপী দেয়া হয় টিকা। সেই ক্যাম্পেইনও শেষ হয়েছে 1 মাস হলো। তবে বেশ জোরে সোরে ক্যাম্পেইন করা হলেও এখনও টিকার বাইরে রয়ে গেছে অনেক শিশু। বিশেষ করে হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগেরই টিকা নেয়নি। প্রথম ঠান্ডা জ্বর ছিল, পরে ঠান্ডা জ্বরের থেকে পরে আবার হাম উঠছে, হামের থেকে আবার যে কালকে শ্বাস উঠছে। টিকা অনেক যখন ছোট ছিল তখন একটা টিকা দিছিলাম, আর একটু তখন বাচ্চা ওই ছিল তো ওই আর ঠান্ডায় শ্বাসকষ্ট নিতে দিতেছে না, হেডে দেই নাই কে। ওই সময় ওর জ্বর ঠান্ডা ছিল, ওই জন্য দেওয়া হয়নি আর কি। এই টিকাটা দেওয়া হয়নি বাবুর, যেহেতু এটা আমি শুনেছি 9 মাসের পর বাবুদের টিকা দেওয়া হচ্ছে আমের, তো সেক্ষেত্রে আমরা টিকা দেইনি, আর কেউ আমাদেরকে বলেও নাই যে টিকা দিতে হবে। না, এটা জানতাম না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকার পর হাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনতে এখন হাসপাতাল নির্ভর না থেকে মাঠ পর্যায়ে কাজ করার পরামর্শ তাদের। বলছেন ব্যবস্থা নিতে হবে র্যাপিড রেসপন্স টিম গঠন করে। এক মুহূর্তের জন্য আত্মসন্তুষ্টিতে ভোগা কিংবা হাল ছেড়ে দেওয়া যাবে না। এখনও হামের মহামারী চলছে, এটা শেষ হয়নি। যদি দেখা যায় যে পরপর 2 সপ্তাহ আমরা কোনো হামের রোগী পাচ্ছি না এবং পরপর 3 সপ্তাহ 4 সপ্তাহ কোনো হামের মৃত্যু নেই, তখন আমরা বলতে পারি যে মহামারী শেষ হয়েছে। প্রতিটি রোগীর কাছে র্যাপিড রেসপন্স টিম পাঠাতে হবে এবং ওই রোগীর আশেপাশে 1 কিলোমিটারের ভেতরে অন্তত অন্য কোনো রোগী আছে কিনা সেই রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসায় পাঠাতে হবে। যারা জ্বরের রোগী আছে তাদেরকে আইসোলেট করবে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি ভিত্তিতে তাড়াহুড়ো করে টিকা দিলেও বাদ পড়াদের এখন পরিকল্পিতভাবে টিকা নিশ্চিত করতে হবে। আমরা যদি এলোমেলোভাবে দিই তাহলে কিন্তু হাম নিয়ন্ত্রণে আসবে না। জরুরি ভিত্তিতে যাওয়া হয়েছে ঠিক আছে, এটা এছাড়া উপায় ছিল না। কিন্তু এখন তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ডেকে একটা উঠান, যেটা আউটরিচ সেন্টার বলি আমরা, একটা উঠানে জড়ো করে তাদেরকে টিকা দিতে হবে। তবে হাম নির্মূলে বড় ভূমিকা অভিভাবকদেরই রাখতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। বলেন টিকার পাশাপাশি নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবার। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।